অভয়াকাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষারত্ন সম্মান ফিরিয়ে দিলেন বহরমপুরের এক শিক্ষক। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা গোলাম মোস্তফা সরকার জেলারই হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ভালো শিক্ষকতা করার সুবাদে 2016 সালে রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করা হয়েছিল। সাম্প্রতিককালে ঘটে যাওয়া আরজিকর অভয়াকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে শিক্ষারত্ন সম্মান ফিরিয়ে দিলেন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক গোলাম মোস্তফা সরকার। আয়ুব আলীর বিশেষ রিপোর্ট, মুর্শিদাবাদ। আমি 2016 সালে শিক্ষক দিবসে অর্থাৎ 5ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমি সিলেক্ট হই। আমি পুরস্কার পাই এবং এই পুরস্কার যখন পাই তখন নিশ্চয়ই আনন্দ পেয়েছিলাম, কারণ আমি, আপনারা জেনে থাকবেন বা খোঁজ নিয়ে দেখবেন, মানে অক্লান্ত পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে এসেছিলাম। গোটা জেলাতেই স্কুলের প্রচার হতো, একটা অখ্যাত স্কুলকে সবাই দেখতে যেত এবং বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় ডিআই বা স্কুল এডুকেশনের যারা, তারা আমার স্কুল সম্বন্ধে গল্প করতো, দেখে আসতো। সেই জায়গাটা একটা কুখ্যাত স্কুলকে বিখ্যাত পর্যায়ে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তার স্বীকৃতি স্বরূপ, শুধু তাই নয়, পথ নিরাপত্তা অভিযান যেটা সেফ লাইফ করেছে মুখ্যমন্ত্রী, তার আগেই কিন্তু আমি পথ নিরাপত্তা অভিযান বড় সেমিনার করেছি, যেটা সর্বশিক্ষাতেও সেটাকে দেখানো হয়। তো আমি 2016 সালে তার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন দিক দিয়ে আমি শিক্ষা ভবন থেকে, সর্বশিক্ষা থেকে আমার নামটা ভীষণভাবে ওরা করে এবং তাতে আমি শিক্ষারত্ন পুরস্কার পাই। শিক্ষারত্ন পুরস্কার 2016 5ই সেপ্টেম্বর পুরস্কার পেয়েছিলাম। পুরস্কার পাওয়ার কয়েকদিনের মধ্যেই আমি কিন্তু আমাদের ডিআই ম্যাডামকে ডেকে তখন আমার ওই স্কুল অনুষ্ঠান করে সেই টাকাটা আমি স্টুডেন্টস ওয়েলফেয়ার একটা অ্যাকাউন্ট করে সেই টাকাটা আমি ডোনেট করি। এখন আমি এই শিক্ষারত্ন তখন আনন্দ পেলেও এই মুহূর্তে কিন্তু এটাকে ফিরিয়ে দিয়ে আমি আনন্দ পেতে চাইছি, আমি হালকা হতে চাইছি। যে কাণ্ড আজ আরজিকরকে কেন্দ্র করে, আরজিকরের ডাক্তার, মহিলা ডাক্তার আমাদের মেয়ের মতন, তাকে যেভাবে পৈশাচিকভাবে ধর্ষণ এবং হত্যা করেছে নৃশংসভাবে, তারই প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে এই প্রশাসনিকভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, এটা খুব ভয়ানক ব্যাপার। আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই বুঝতে পারছি, যার ফলেই আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে এই পুরস্কার আমি ত্যাগ করব এবং তার জন্য আমি নিজে 25,000 টাকা আমি ফেরত দেবো এবং যা গিফট আছে সেটাও আমরা ফেরত দেবো। তার জন্য ডিএম সাহেবকে চিঠি করা হয়েছে, কমিশনার অফ এডুকেশনকে চিঠি মেল অলরেডি পাঠিয়ে দিয়েছি, ডিআইকে পাঠিয়ে দিয়েছি। আমরা এখান থেকে ডিএম এর কাছে যাবো কিভাবে করবো। আমার আরো বক্তব্য যে আজকে কিন্তু খুব ভয়ানক ব্যাপার সবার, আপনাদের আমাদের প্রত্যেকেরই মেয়ে ছেলে বা এরা পড়বে, সেটা প্রত্যেকটা শুধু আরজিকর নয়, আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে কোনো প্রতিষ্ঠান, শুধু ডাক্তারি প্রতিষ্ঠান না বা মেডিকেল প্রতিষ্ঠান না, যে কোনো প্রতিষ্ঠানে একটা পাপ চক্র মারাত্মকভাবে তৈরি হয়েছে, যেখানে কেউ শান্তিতে নেই। এবং আগামী দিনে কিন্তু এই তিলোত্তমা একটা নয়, এরকম তিলোত্তমা বহু ঘটবে। সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে আমরা সাবধান হতে হবে এবং সবাই যাতে এই আন্দোলনে সামিল হয় এবং আগামী দিনে আমাদের প্রজন্ম যাতে সঠিকভাবে তারা করতে পারে, আর কি বেঁচে থাকতে পারে, সেই ব্যাপারটা আমরা কিন্তু ভীষণভাবে নাড়া দিচ্ছে। আর আমার সবসময় মনে হয়, আমি কথা শুনছিলাম বেশ কয়েকবার, আমি শুনতে পাইও না তিলোত্তমার মা বাবার কথাগুলো শুনে, তিলের দিকে যাদের মানুষ করেছিল সেই তিলোত্তমা, তাকে এইভাবে চলে যেতে হবে সেটা কল্পনা করা যায় না। যার ফলে এটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে। আমি ভেবেছি যে আমি যদি এগিয়ে আসি, আমার মতন আরো অনেকে যারা শিক্ষারত্ন পেয়েছে অনেকে, তারাও যদি এগিয়ে আসে, তাহলে হয়তো দেখা যাবে একটা ভয়ানক একটা তৈরি হবে। অন্তত আগামী প্রজন্মকে আমরা জবাব দিতে পারবো যে না, তোমাদের জন্য জায়গা, এখন ওদের জন্য জায়গার সত্যি অভাব। আমরা একটা ঘটনা কাগজে পড়ুক, আপনাদের প্রিন্ট মিডিয়ায় হোক, সব জায়গায় আমরা পড়ে অবাক হচ্ছি যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায়। আর আমরা মানে শুধু কাগজে দেখে বলে না, আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, শুধু ডাক্তারি না, যে কোনো প্রতিষ্ঠানে এরকম একটা চক্র কাজ করছে। আমি নিজে স্কুলে কাজ করেছি 16 সাল, বা সেই সময়টায় অন্তত ভালো লোক হয়তো ছিল, আমরা ততটা সমস্যায় পড়ে, তবে লড়াই করতে হয়েছে। এখন তো আমার সেই স্কুলেও মারাত্মকভাবে তাদেরকে ফেস করতে হবে। তো যাই হোক, এই কারণেই আমি আজকে শিক্ষারত্ন এই পুরস্কার ফেরত দিয়ে আমি নিজেকে হালকা করতে চাই এবং আমি একটা এই আরজিকর কাণ্ডের এই প্রতিবাদে আমি নাগরিক
সমাজের সঙ্গে সামিল হতে চাই। আমি হরিহরপাড়া হাজি আলমবক সিনিয়র মাদ্রাসা, যেটা সংক্ষেপে বলা হয় হরিহরপাড়া HAB সিনিয়র মাদ্রাসা, আমি প্রথমে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম। পরবর্তী ক্ষেত্রে 10 সালে আমি টিচার ইনচার্জ হিসেবে ছিলাম, যেহেতু হেডমাস্টার এসেছিল না। তখনই আমি কিন্তু স্কুলের বিভিন্ন রকম করেছি, যার ফলে এটাকে আমি শাসক দলের কোনোদিনই ছিলাম না, তবুও কিন্তু আমাকে দিতে বাধ্য হতো। এমন কিছু বিধবা বিবাহ থেকে আরম্ভ করে পথ নিরাপত্তা থেকে আরম্ভ করে বিভিন্ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সমস্ত কিছু, যেটা বহু বড় বড় স্কুল দেখতে এসেছে। অ্যাকচুয়ালি অখ্যাত স্কুল ছিল আমারটা, সেটা দেখতে এসেছে। এবং এডুকেশন অফিসাররা, যে শিক্ষা দপ্তরের যারা অফিসাররা, তারাই বিভিন্ন জায়গায় করতো আর কি, বক্তব্য রাখতো যে এরকম দেখে আসুন একটা স্কুল। সেটা করেছিল। একটা বাড়ি স্কুলের ঘরেও টুটি খুলে যাওয়া হতো, পায়খানা বাথরুম প্রত্যেকদিন পরিষ্কার করা হতো, আমি নিজেই করতাম। প্রত্যেক দিনের ব্যাপার ছিল এটা, যার জন্য এটা তখন হয়েছিল। এবং আমি নিজেও খুব নেশার মতন আমি করেছি, এবং তার স্বীকৃতিও আমি পেয়েছি, পাইনি না। সেই স্বীকৃতিটাই 2016-তে, শুধু 2016-তে এই স্বীকৃতি নয়, 2016-র পরে 2017-তে জেলার বেস্ট স্কুল 12টা, তার মধ্যে আমার স্কুল। জেলার ব্লকের বেস্ট স্কুল আমার। এইসব পুরস্কারগুলো আমরা স্বীকৃতিগুলো পেয়েছি। আমি 22শে জানুয়ারি। অনেকটাই এটা আমি স্কুলের ক্ষেত্রেও কেউ বলতে পারবে না কোনোদিন আমার রাজনৈতিক পর্যায়ে কেউ বুঝতে। আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত, সেটা আমার মনে হয় নাম না করাটাই ভালো। না 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 না, তৃণমূলের অনেক কিছু আমরা একটা সময় বলছি না 16-র আগে সাপোর্ট করেছি, এটা একদমই না। অন্ধ রাজনীতি আমি করি না, ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি। সেটা আমি আমার যে দল করি সেই দলেরও সমালোচনা করতে ছাড়ি না। হ্যাঁ, ওইটা নয়, এটা একদম আমাদের সমাজের কথা ভেবে, সমাজের মানুষের কথা ভেবে, আপনার আমার সবার ছেলে মেয়েদের কথা ভেবে, এটা কিন্তু আমি মনে প্রাণে থেকে করছি। কালকে তো মুখ্যমন্ত্রী ডেকেছিল জুনিয়র চিকিৎসকদের, একটিমাত্র কারণে, আইন সম্প্রসারণের কারণে জুনিয়র চিকিৎসকরা তার সঙ্গে দেখা করেন। আপনি কি মনে করছেন? লাইভ সম্প্রচার করাই উচিতই ছিল, কারণ সুপ্রিম কোর্ট যেখানে লাইভ সম্প্রচার করছে, তো এখানে অসুবিধাটা কি ছিল? অসুবিধাটা কি ছিল? অসুবিধা কিছু ছিল না। তো সুপ্রিম কোর্ট নিজেই করছে, কারণ এটা তো একটা আলোচনা হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারাধীন তো বিচারে তো হাত দিচ্ছে না এরা। এরা একটা শর্ত দিয়ে ওরা কাজে ফেরার ব্যাপার বলছে, সেই শর্তটা তো পূরণ করে সেটা বাইরে লাইভ টেলিকাস্ট করার কথা। সুপ্রিম কোর্টের বিচার তো ওটা আলাদা ব্যাপার, বিচার তো ওরা করতে যাচ্ছে না, এরা বিচার নিতেও যাচ্ছে না। এরা চাইছে এরা বর্তমানে যে কাজ হবে, কারণ হাসপাতাল চলবে, সবকিছু চলবে, রোগী পরিষেবা দিতে হবে, সেটাও জুনিয়র ডাক্তাররা জানে। অতএব সেই জুনিয়র ডাক্তাররা নিশ্চয়ই চেয়েছে লাইভ টেলিকাস্ট করতে, বিচারের ব্যাপার নয় তো, তাহলে সবকিছু বন্ধ করে দিতে হবে। অতএব এটা জুনিয়র ডাক্তারদের দাবি একদমই ঠিক, তার সঙ্গে আমিও সহমত। ব্যাপারটা আমরা তো জানতাম না, এটা যেটা দেখলাম ফ্রি দেওয়ার ব্যাপারটা, আমরা চিঠি করে দিলাম এবং চিঠিতে লিখে দিলাম ওই টাকা এবং আমাদের কাছে যা গিফট আছে এবং সার্টিফিকেট, সেটা কিভাবে করে দিতে হবে সেটা আমরা এই মেলে অ্যাকচুয়ালি কারেন্ট নেই, এখনই চিঠিগুলো আমরা সব করবো, করার পর DIM এর কাছে যাবো। আর অ্যাকচুয়ালি এটা আমার যেটা মনে হয় DMই টোটাল ব্যাপারটা করবে, কারণ কমিশনার আমরা চিঠি করেছি কিন্তু এখান থেকে যেটা হওয়ার হবে, তার প্রথমে আমরা DI এর কাছে যাবো, কারণ DI অফিস থেকে প্রথম আমাকে পুরস্কারের জন্য ইনফর্ম করেছিল তখন তারা কি বলছে, কিভাবে ফেরত দেওয়ার কথা বলছে। এবং টাকাটা যতদূর সম্ভব অন্য কেউ করেছে, তাতে আমি জানতে পেরেছি ট্রেজারি থেকে একটা অ্যাকাউন্ট দিবে, সেই অ্যাকাউন্টে দিতে হবে, সেটা আমাকে নিতে হবে, যেমন ঘুরে ফিরে সেটা DM এর কাছ থেকে। না, অনলাইনে তখন ফর্ম ফিল আপ এখন আছে, তখন ছিল না। তখন যেটা হয়েছিল অ্যাকচুয়ালি এটাও আমার আপত্তি ছিল যে আমাকে কেন ফর্ম ফিল আপ করতে হবে। তবুও তখন এমন হয়েছিল, শিক্ষা জগতের সঙ্গে এমন ভাবে জড়িয়েছিল তারা, আমি আমার ইচ্ছার চাইতে তাদের ইচ্ছাটা অনেক বেশি। সর্বশিক্ষা বলুন, শিক্ষা ভবনের যারা আছে তাদের ইচ্ছাটা অনেক বেশি, না কেন আপনি করবেন না করে বাধ্য হয়ে আমি একটা সই করেছিলাম, তারপরে ফিল আপ করে ওরা দিয়েছিল। কিন্তু এখন অনলাইনে বোধহয় হয়, এবং এটাও আমার কাছে আপত্তি যে শিক্ষা রত্ন পাওয়াটার জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে কেন, সেই ব্যবস্থা নাই যে স্কুল ঘুরে ঘুরে দেখে যারা পাওয়ার যোগ্য তাদের দেওয়া হবে। এবং এটা নিয়েও আমার খুব আমরা হয়তো পেয়েছি, আমি নিজের জন্য করছি, এবং এটা বলতে গিয়েও অনেক জায়গায় লজ্জা পাই আছে, ও আবার কি করে পেলো ব্যাপারটা। প্রসেসটা ভালো লাগে না, এবং সবসময়
খুব যোগ্য মানুষ পাই কথা বলবো না, মানে আমি নিজে পেয়েছি বলে আমার এলাকাতে, এবং এটা বলে খুব পরিচয় যে দেওয়া যায় আমি শিক্ষারত্ন পেয়েছি বলে, সেটা সবসময় ভালো লাগে। আপনি কাজ ছেড়ে দিতে চাইছেন, ব্যবসাটা কেন এই পুরস্কারটা বলেন আপনি? হ্যাঁ, অবশ্যই এই আন্দোলনের প্রতিবাদে যাতে এই প্রতিবাদটা আর একটু জোরালো হয়, যারা আন্দোলন করছে নাগরিক সমাজ, তারা যেন আরো জোর পায় বা তারা মনের জোর পায়, তাদের সঙ্গে আমি আছি, এটা বোঝানোর জন্য প্রতিবাদটা মস্ত বড় আমাদের নিয়ে। গোলাম মোস্তফা সরকার।